পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাইরা এবং প্রিয় বড়াইগ্রামবাসী, প্রিয় বড়াইগ্রাম পৌরবাসী, দেশবাসী, সবাইকে আমি আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত পরশু আমাদের এখানকার বড়াইগ্রাম শহর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র জনাব মোহাম্মদ ইসাউক আলী ভাই, উনি আমাকে নিয়ে ব্যক্তিগত আক্রোশমূলক কিছু বক্তব্য প্রদান করেছেন, যেটা আমার চরিত্রহানি করার জন্য যেই বক্তব্য প্রদান করেছেন সেই বিষয়ে প্রথমে আমি নিন্দা জানিয়ে শুরু করতে চাই। প্রথমত আমি কিছু ঘটনার বর্ণনা করতে চাই এবং এই লাইভটি, আমার এই সংবাদ সম্মেলনটি যেখান থেকে দেখছেন সবার বিবেকের উপর ছেড়ে দিতে চাই। আপনারা আপনাদের বিবেক দিয়ে এই বিষয়গুলো বিবেচনা করবেন। প্রথমত, আমার বন্ধু আপন, সে হচ্ছে বড়াইগ্রাম শহর ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি ছিল। 2017 সালে আমাদের এই কমিটি অনুমোদন হয়েছিল, আমি সেই কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। সে আমার দুঃসময়ের সহযোদ্ধা, সহযাত্রী। আমরা দীর্ঘদিন একসাথে অনেক দুঃসময় পার করেছি। জীবিকার টানে সে কিছুদিন অ্যাবসেন্স ছিল, কিন্তু সেই সময় আমাদের সাথে যোগাযোগ করেছে, নানানভাবে সহযোগিতা করেছে। তো তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটারও আমি নিন্দা জানাচ্ছি। প্রথমত, সেই দিনের ঘটনাটা ঘটেছিল, আপন সকালবেলা সে কিন্তু রেজিস্ট্রি অফিসে কর্মরত আছেন, সেখানে সে তার পেশাগত কারণে সেখানে সে যায়। যাওয়ার পরে সেখানে সম্ভবত রেজিস্ট্রি অফিসের সাধারণ সম্পাদকের সাথে আপনের কোনো বিষয় নিয়ে কথাবার্তা হয়। তো ওই বিষয়ের পরে আপন সেখানে হচ্ছে সেই রেজিস্ট্রি অফিসের যে অবৈধ সমিতির নামে যে জনগণের কাছ থেকে অবৈধভাবে যে টাকা নেওয়া, অর্থাৎ সরকারি টাকার বাইরেও যেটা অবৈধভাবে টাকা নেওয়া হয়, সেই টাকাটা যেন না নেওয়া হয় এবং বিএনপির নামে যেন কোনো চাঁদাবাজি না করা হয়, সেই জন্য সেক্রেটারিকে সে বলার পরে সে পাইলট গেটে আসে। আমিও বাসা থেকে বের হয়ে যাই। যাওয়ার পরে সেদিন পাইলটে ইন্টার স্কুল খেলা ছিল, আমরা সেই খেলাটা দেখতে যাই। সেখানে ইসাউক ভাইয়ের অনুসারী রাকিব, বর্তমান যুগ্ম আহ্বায়ক বড়াইগ্রাম শহর ছাত্রদল, সে আপনকে এক প্রকার আক্রমণাত্মক বক্তব্য প্রদান করে। আমরা ওখানে তাদেরকে পাত্তা না দিয়ে আমরা আমাদের কাজ করি। পরবর্তীতে আমরা যখন পৌরসভায় এসে বসে আমরা ব্যক্তিগত টাইম স্পেন্ড করতেছিলাম, এই সময় হঠাৎ করেই আমাদের এই যে বকুল চাচার অফিস থেকে কিছু সন্ত্রাসীরা হঠাৎ করে এসে আপনকে আঘাত করে। সম্ভবত হাতে কোনো ধারালো কোনো কিছু ছিল, এটা পরবর্তীতে হয়তো গোপন করেছে, আমরা ওইটা দেখতে পাইনি। আপনের এখানে 3টা সেলাই আছে, আপনারা দেখবেন। সে রক্তাক্ত অবস্থায় ওখানে হয়। আমরা এই রক্ত দেখে আমি আর এটা নিতে পারিনি, সহ্য করতে পারিনি। আমি তাৎক্ষণিক প্রোটেস্ট করেছি, সেটা প্রতিবাদ করেছি। আর এইটা ভিডিও করে এক প্রকার হচ্ছে ছাত্রদলের নামে এক প্রকার প্রোপাগান্ডা ছড়ানোর জন্য এটা ভিডিও করে আপনাদের গণমাধ্যমকে দেয় এবং এটা অন্যভাবে প্রচার করার চেষ্টা করা হয়। আপনারা খেয়াল করে দেখবেন, এই ভিডিওর যে প্রথমে যেখানে আপনকে হিট করা হয়েছিল, এই ভিডিওটুকু তারা আপনাদের দেয়নি, এইটুকু তারা স্কিপ করে কেটে তারা কাটছাট করে ওটা দিয়েছে। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে আমরা যখন পরবর্তীতে আপনকে বলি যে যেই রেজিস্ট্রি অফিসের অবৈধ চাঁদা নিয়ে আজকে আমার বন্ধুর রক্ত ঝরলো, সেই অবৈধ সমিতি আর চলবে না। আমরা এখান থেকে গেলাম যে আমরা সেই সমিতির সাধারণ সম্পাদকের সাথে ভদ্র ভাষায় কথা বলি এবং জনগণের সামনে বলি যে আপনারা আর অবৈধ 10টা টাকাও কাউকে দিবেন না। এইটা আমাদের সেই পর্যন্ত স্টেটমেন্ট ছিল। পরবর্তীতে আমরা যেহেতু ইসাউক ভাইয়ের সমর্থিত সব সন্ত্রাসীরা ছিল, আমরা ইসাউক ভাইয়ের কাছে যাই। ইসাউক ভাই চাষতলে বসেছিল, আমরা ওখানে মোটরসাইকেল ব্রেক করে তাকে সালাম দিয়ে আমি বলি যে ভাই, আপনার ছেলেরা আমার বন্ধুর রক্ত ঝরালো, আপনি আমাদের খোঁজ খবর তো একবার নিতে পারতেন। আমার ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল। আমি বলেছিলাম যে আপনি তো আপনার ছেলেদেরকে আটকাতে পারতেন, ধমকাতে পারতেন, আপনি কোনো ধরনের কোনো ব্যবস্থা কেন নেন? এই কথা শোনার পরে সে আমাকে এসে সরাসরি সে আমাকে
কিছু ভাষায়, অকথ্য ভাষায় গালাগালি করে, যে ভাষাগুলো আমার মুখ দিয়ে ব্যবহার করা সম্ভব না। আমাকে এসে সরাসরি উনি হিট করে আমার এই যে এখানে সম্ভবত দেখতেছেন ফুলে আছে, এখানে ফুলে আছে। তো আমি এটা আসলে নিজের লজ্জা থেকেই, দলের ভাবমূর্তি নষ্ট হবে জন্যই, তিনি একজন সিনিয়র ব্যক্তিত্ব, তারও ভাবমূর্তি নষ্ট হবে জন্য আমি এই বিষয়টা প্রকাশ কখনো করিনি। এবং সাংবাদিক ভাইরা আপনারা জানেন, আমি ইচ্ছা করে আপনাদের ডাকিনি যে এটা দলের ভাবমূর্তি নষ্ট হবে। তো পরবর্তীতে সেখান থেকে আমরা একদম চুপচাপ নিশ্চুপ ভাবে চলে আসি। ইসাক ভাই যখন আমাকে হিট করে, আমার সহযোদ্ধাদের আমি বলতেছিলাম যে কেউ মোটরসাইকেল থেকে নামবি না, সে একজন সিনিয়র নেতা, আমার অভিভাবক, সে আমার বড় ভাই, সে আমাকে শাসন করতে পারে। আমার ল্যাঙ্গুয়েজটা ওই পর্যন্ত ওখানে ছিল, ওখানে শত শত জনগণ ছিল, তারা দেখেছে। এর পরবর্তীতে যেটা হয় যে আমার যদি অপরাধ আমি ধরে নেই, বা যদি ইসাক ভাই যদি বলে যে আমার অপরাধ, তার নাম ধরে যে বক্তব্য দিয়েছি, এটা যদি আমার অপরাধ হয়, আসলে আমি আপনাদের সামনে বলতে চাই, আমি কোনো ব্যক্তিকে মেনশন করে রেজিস্ট্রি অফিসে গালি দেইনি। আমি রেজিস্ট্রি অফিসে যেটা বলেছি, যার কথা বলেছি, আমি চাঁদাবাজকে চাঁদাবাজ বলেছি। এখন চাঁদাবাজ সে যেই হোক, সে সাবেক মেয়র হোক অথবা মন্ত্রী হোক, চাঁদাবাজকে চাঁদাবাজ বলবো, এটাই স্বাভাবিক। আর চাঁদাবাজদের কোনো দল থাকে না, দলের কোনো পরিচয় থাকে না। এখানে আমি একদম ঠান্ডা মাথায় সেখানে আমি তার নাম উচ্চারণ করেছি, কিন্তু সেই সেখান থেকে চাঁদা নেয়, এটা এলাকাবাসী সবাই জানে এবং রেজিস্ট্রি অফিসও সবাই জানে। আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, আমাদের এই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বিগত 17 বছরে যেই সংগ্রাম আমাদের করতে হয়েছে, এই সংগ্রামটা এত সহজ ছিল না। নিশ্চিত হামলা মামলা, নিশ্চিত গ্রেপ্তার, নিশ্চিত খুন হব, গুম হব, নিশ্চিত চাকরি হবে না, ভবিষ্যৎ অন্ধকার জেনে এই শত শত রাত, হাজার হাজার রাত বাড়ি ছাড়া থেকেছি, সামান্য 2-4 টাকা চাঁদার জন্য নয়। 2-4 টাকা চাঁদা নেওয়ার ক্যারিয়ার তৈরি করার জন্য এত কষ্ট জীবনে করিনি। আমরা একটি সুন্দর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, সুন্দর রাজনীতির পরিবর্তন করতে চাই। আর কিছু কথা উনি বলেছে, আমি একটু বলি যে কক্সবাজার ট্যুরের কথা বলেছে। আমি হতাশ হয়ে যাই এবং হাসি লাগে। 4 বছর আগে যখন ইসাক ভাই আমাকে বলেছিল যে 6,000 টাকা না 7,000 টাকা করে লাগতেছে, তুমি যাবা নাকি, আমি ওনাদের সাথে এগ্রিড হয়েছিলাম, এবং আমার বাবা সেই টাকাটা আমাকে দিয়েছিলেন। আমি সেই টাকা নিয়ে তাদের সাথে আমরা ট্যুরে গিয়েছিলাম 4 বছর আগে। 4 বছর আগে, এবং সেটাই আমার ফার্স্ট ট্যুর ছিল, জীবনের প্রথম কক্সবাজার যাওয়া। তো এত রাস্তাঘাট, কোনটা টেকনাফ, কোনটা কক্সবাজার, এটাই আমি ঠিক মতো চিনতাম না। তো এখান থেকে নাকি আমি অনেক অবৈধ জিনিসপাতি নিয়ে আসি, এটা সেটা। এইটা তো আসলে আমার মাথায় ছিল না, আমাদের মাথায় ছিল না। অন্ধকার জগতে না থাকলে আসলে কেউ বিশ্বাস করতে পারবে না যে, বা কারো মাথায় আসবে না যে এইভাবেও কেউ ড্রাগস ট্রাভেলিং করতে পারে, বাইং করতে পারে, এগুলা আবার হচ্ছে সেল করতে পারে। উনি খুব সুন্দরভাবে একটা মানে সিস্টেম উনি বললেন যে ওখান থেকে আমি কিনি, আবার হচ্ছে শোডাউন করে নিয়ে আসি, ওয়ার্ডে ওয়ার্ডে সাব ডিলার হচ্ছে সেট করি। তো এইটা হচ্ছে একটা এত সুন্দর বিজনেস প্ল্যান উনি সাজিয়েছেন, যেটাতে আপনারা নিজেরাও বুঝতেছেন যে উনি এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ না হলে আসলে এভাবে বলা যায় না। আমি নিজেও কখনো এভাবে কল্পনাও করতে পারি না। আমি আরেকটু কথা বলি, ওনার আশেপাশে সেদিন যে বক্তব্য দিচ্ছিলেন, ওনার আশেপাশে যারা ছিলেন তাদের মধ্যে একজন আপনারা দেখবেন সদ্য চাঁদাবাজি মামলায় সদ্য কারামুক্ত একজন আছেন। একজন বিচার সালিসের নামে মজলুম সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। একজন আওয়ামী লীগে যোগদান করেছিলেন, এমপি সাহেবের ফুলের তোড়া নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। আপনারা সবাই বুঝবেন, জনগণের বিবেকের উপর ছেড়ে দিয়েছি আমি, আপনারা আপনাদের বিবেক দিয়ে এইটা বিচার করবেন। আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি এই বিষয়গুলো আসলে কাউকে ছোট করে আমরা বড় হব, এটা কখনো আমাদের পরিবার আমাদের শিক্ষা দেয়নি। একজনকে বড় করার মাধ্যমে নিজে বড় হওয়া যায়, এই শিক্ষাটাই আমাদের পরিবার থেকে আমরা পেয়েছি। ধন্যবাদ। তো এখানে আরেক কিছু কথা বলেছে, দুধের শিশু আমাকে বলেছে।
তো দুধের শিশু যদি আমি হই তাহলে কিভাবে মাদক সম্রাট হব, সেটা আমি প্রশ্ন রাখলাম। সে বলেছে এতদিন ভালো ছিলাম, এখন ব্যবসা করি। তাহলে আমার কথা হলো 4 বছর আগে যখন তার সাথে আমি ট্যুরে গিয়েছিলাম, সেই সময় নাকি সে জানতে পারে যে তার ট্যুর থেকে ফেরার সময় আমরা ড্রাগস নিয়ে আসছি। তাহলে সে তার বক্তব্যে কিন্তু কিছুক্ষণ আগে বলে গেছে যে আমি আগে ভালো ছিলাম। তাহলে 4 বছর আগে আমি কিভাবে মাদক আনলাম? এটা সেটা আমিও আপনাদের বিবেকের উপর প্রশ্ন রেখে যেতে চাই। আমরা কিন্তু 5 তারিখের পরে এই অস্থিতিশীল বড়াইগ্রামে প্রত্যেকটি ব্যবসায়িক মহলে, প্রত্যেকটি দোকানে দোকানে আমরা পৌঁছেছি, প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা গিয়েছি, থানায় আমরা পাহারা দিয়েছি, এএসপি অফিস পাহারা দিয়েছি। আমরা কিন্তু চাঁদাবাজি বন্ধের জন্য বা চাঁদাবাজি যদি কেউ যেন না করতে পারে সেজন্য প্রত্যেকটি ব্যবসায়ীদের কাছে কাছে আমরা পৌঁছেছি এবং তাদেরকে আমরা এই বিষয়গুলোতে নিরাপত্তা দিয়েছি। তাদের বলেছি তাদের কেউ যদি কোনো চাঁদা চায় সেটা আমাদেরকে জানাতে, আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আসলে এই যে কাদা ছোড়াছুড়ির রাজনীতিটা পছন্দ করি না। আমরা একটি রাজনীতির গুণগত পরিবর্তন নিয়ে আসতে চাই, যে রাজনীতিতে একজন আরেকজনকে ছোট করবে না, হেয় করবে না, যে রাজনীতিতে একটি আধুনিকতার ছোঁয়া আমরা দিতে চাই, যে রাজনীতি আমরা এমন একটি রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই যে রাজনীতিতে যে নেতা হবে সে কখনো প্রভু নয়, কর্মীরা সহযোদ্ধা, সে কখনো গোলাম নয়। এই নীতিতে আমরা চলতে চাই। এই নীতিতে চলার জন্য তাদের উপর থেকে কিন্তু জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। আপনারা দেখেছেন আমাদের মিছিল মিটিংয়ে হাজার হাজার সমর্থক, কর্মী এবং সাধারণ মানুষ আমাদের সাথে জয়েন করছে। এখানে কিন্তু তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই সমস্ত ঈর্ষা, হিংসা থেকেই আমার বিরুদ্ধে আসলে এইরকম নোংরা, বিশেষ করে আমার ব্যক্তিত্ব নিয়ে টানাটানি উনি শুরু করছে। এটা আসলে কতটুকু ইতিবাচক না নেতিবাচক এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। যাই হোক, আমরা কারো ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে চাই না, আমরা কাউকে মিথ্যা অপবাদ দিয়ে ছোটও করতে চাই না। ওনাদের বিরুদ্ধে আমাদের অনেক এলিগেশন আছে, অনেক আছে। আমি সেগুলো আপনাদের সামনে নিয়ে এসে দলের ভাবমূর্তি নষ্ট করতে চাই না। আমি ব্যক্তি ইসাক ভাইয়ের ভাবমূর্তিও নষ্ট করতে চাই না। উনি আমার সম্মানিত বড় ভাই, তিনি আমাকে 1 সেকেন্ডের শিক্ষা হলেও দিয়েছেন। যে আমাকে 1 সেকেন্ডের শিক্ষা দিয়েছেন সেও আমার শিক্ষক। সেই জায়গা থেকে আমি তার প্রতি এখন পর্যন্ত সম্মান প্রদর্শন করছি। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই যে শুধু ইসাক ভাই নয়, অন্য যে কেউ হোক, সে আমার বাবা হোক না কেন, যদি সে কোথাও চাঁদা নিতে চায়, আমার বাবার নাম উচ্চারণ করে আমি প্রতিবাদ করব। এটা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম। সে যদি আমার বাবাও হয় সেটাও আমি প্রতিবাদ করব। এখানে চাঁদাবাজকে সম্মান দেওয়ার কিছু নাই। আপনারা খুব ভালোভাবে জানবেন, আমরা যখন তাকে বিচার দিতে যাই তখন দেখি রেজিস্ট্রি অফিসের সাধারণ সম্পাদক তার সাথে বসে আছে। কেন গেছে হঠাৎ করে অফিস সমিতি বন্ধ করতে বলার পরেই সে তড়িঘড়ি করে ইসাক ভাইয়ের কাছে যায় বসে আছে কেন? এটাও আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, আপনারা সেটা বিচার করবেন। এই অঞ্চলে আমরা বসবাস করি বহু বছর, আপনারা জানেন কি ভালো কাজ করেছি, কি মন্দ কাজ করেছি, এটাও আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমরা যদি এত বড় অপরাধ করতাম, আমাদের পরিবারই আমাদেরকে আটকে দিত। আমাদের পরিবার অত্যন্ত সাধারণ জীবন যাপন করে। তারা একটা সময় বাবারা বলতো, আমার বাবারা এখানে উপস্থিত আছেন, ওনারা বলতো যে এই বড়াইগ্রামের নোংরা রাজনীতি তোমাদের করতে হবে না, আমাদের রাজনীতি থেকে নিরুৎসাহিত করত। আজকে ইনাদের আচরণে এটা সত্যি সত্যি প্রমাণ হয় যে বড়াইগ্রামের এই রাজনীতিটা অনেক নোংরা। রাজনৈতিক কারণে মানুষের ব্যক্তিগত বিষয়গুলোকে ফোকাস করা হয়, ব্যক্তিকে ছোট করা হয়। এগুলো আসলে আমরা এই রাজনীতিতে বিশ্বাসী না। আমরা এই রাজনীতির গুণগত পরিবর্তন নিয়ে আসবো। গঠনমূলক সমালোচনা থাকবেই, গঠনমূলক সমালোচনা সহ্য করার ক্ষমতাও আমরা যদি রাজনীতি করি সেটাও আমাদের থাকতে হবে। গঠনমূলক আলোচনা হবে, সমালোচনা হবে, আমি আমার বক্তব্য দিব এবং জনগণ আমার কাছে জবাবদিহিতা চেতেই পারে। আমি যেহেতু ছাত্রদলের আহ্বায়ক,
আমি আমার জবাবদিহিতা দেওয়ার জন্য জনগণের সামনে যে কোনো সময় প্রস্তুত, আমি আমার জবাবদিহিতা করতেও প্রস্তুত। তো আমি ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই ভবিষ্যতে যে কোনো সমস্যায় বা যে কোনো ধরনের আমার নামে কোনো ধরনের অভিযোগ থাকলে সেই অভিযোগটা আমি জনগণের সামনে আমি সেই জবাবদিহিতা করার প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ করছি। এবং পাশাপাশি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আমার পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই বড়াই গ্রামের আপামর জনগণের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, এই মানুষের একটি সুন্দর ভবিষ্যৎ ক্রিয়েট করতে চাই, নতুন প্রজন্মকে একটি প্রগতিশীল প্রজন্মে পরিণত করতে চাই। আপনাদের সকলের দোয়া চাই। এবং আপনারা এই বড়াই গ্রামে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, আমার যা হয় হোক, আমাদের যা হয় হোক, আমরা যদি মারাও যাই মৃত্যুর 1 সেকেন্ড আগে হলেও আমরা এই চাঁদাবাজ সন্ত্রাসদের বিরুদ্ধে কথা বলবো, তাদেরকে আমরা প্রোটেস্ট করব। এটা আপনাদের কাছে কথা দিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, অবশ্যই 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 বলবো। না 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 না, আমি কিন্তু আপনাকে বলেছি যে চাঁদাবাজের কোনো দল নাই, এবং চাঁদাবাজ সে যেই হোক, আমার শিক্ষক হোক অথবা আমার বাবা হোক, আমি তার নাম মেনশন করে আমি এটা প্রতিবাদ করব। এটা কিন্তু আমি অলরেডি বলেছি। তো আমি যখন ইসাহাক ভাইয়ের নাম বলে বক্তব্য প্রদান করেছি রেজিস্ট্রি অফিসে, এটা সত্য জন্যই উনি ওখান থেকে সত্যই চাঁদা নেয়, এর জন্যই আমি তার নাম মেনশন করেছি। কিন্তু সে ঠিক আছে, সে আমাকে রাজনীতিতে, আমি বলেছি যে রাজনৈতিক শিক্ষক আমাদের অনেকেই, আপনারাও আমাদের রাজনৈতিক শিক্ষক, অনেক সময় আপনারাও আমাদেরকে ভালো ভালো দিক নির্দেশনা দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমার শ্রদ্ধার জায়গা থাকবে। আমি তাকে অনুরোধ করব যে সে এই চাঁদাবাজি থেকে দূরে সরে আসুক। আমাদের শ্রদ্ধা তার প্রতি অটল থাকবে ইনশাআল্লাহ। আসলে এখানে আমি প্রথমে আপনাদের বলেছি যে এটা জনগণের বিবেকের উপরে ছেড়ে দিচ্ছি। এখানে রেজিস্ট্রি অফিসে কারা এসে কমিটি করে দিয়ে গেছে, কিভাবে কমিটি করে দিয়ে গেছে, কিভাবে টাকা তারা নেয়, কোন কোন প্রোগ্রামে নেয়, মান্থলি কেমনে নেয়, এইটা কিন্তু এই যে রেজিস্ট্রি অফিসের যারা ব্যক্তিবর্গ শুনতেছেন আমার বক্তব্য, তারা কিন্তু অলরেডি বুঝে ফেলছে। এবং এটার প্রমাণ দিয়ে আমি তাকে ছোট করতে চাই না ভাই, আমি আমার দলের ভাবমূর্তিও নষ্ট করতে চাই না। সে তার জায়গা থেকে সরে আসুক, আমি তার কাছে অনুরোধ করতে চাই। নোংরা রাজনীতির এখানে কিছু আমাদের, আপনারা দেখবেন যে আমাদের যারা ইয়াং জেনারেশন, যারা বিশেষ করে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের রাজনীতির ধারাটা কিন্তু অনেকটা স্বচ্ছ, যেটা আমাদের যেমন ডিজিটাল মানে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু বুঝি এবং সেটা কিন্তু আমরা প্রকাশ করি। কিন্তু যারা ধরেন একটু ওল্ড এস্ট আছে, যারা একটু হচ্ছে ব্যাকডেটেড, তারা বিগত দিনে আসলে রাজনৈতিক কালচারটা যেভাবে তারা দেখে এসেছে এবং যারা যেভাবে করছে, তারা ভাবছে যে বর্তমান বাংলাদেশটাও ঠিক ওই রকম। লাঠি সোটা, সন্ত্রাস, মারামারি, হানাহানি, বর্তমান বাংলাদেশ এটা না। একটি তরুণ প্রজন্ম এই যে এত শত শত রক্ত এবং খুন গুম হওয়ার পরে এই তরুণ প্রজন্ম যে হাসিনা বিরোধী আন্দোলন করে যে একটি নতুন বাংলাদেশ তৈরি করেছে, একটি জবাবদিহিতামূলক বাংলাদেশ তৈরি করেছেন, এটিও এখনো ওনারা হয়তো এটা নিতে পারছেন না। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের মাধ্যমে এবং জনগণ যে কেন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এই বিষয়গুলো ওনারা উপলব্ধি অবশ্যই করবেন। উপলব্ধি করে তারা সঠিক পথে আসবেন। আগামী দিনে ধানের শীষের জন্য আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাল্লাহ, এটা আমি প্রত্যাশা করছি তাদের কাছ থেকে। আর কিছু আছে ভাইয়া? ভাই আরেকটু আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা আনঅফিসিয়ালি বললেও সমস্যা নাই।
আমাদের আমাদের আসলে জাতীয়তাবাদী ছাত্রদল আমরা যারা করি, বর্তমানে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমাদেরকে কিভাবে মিডিয়া ট্রায়ালের শিকার করা হচ্ছে। আপনাদের কাছে আমার শুধুমাত্র একটা অনুরোধ, যে শিরোনামের উপরে অনেকটুকু ডিপেন্ডস করে মানুষের মানুষের দেখা যায় যে আবেগ অনুভূতি, এটা কিন্তু একটা শিরোনামের উপরে অনেকটুকু ডিপেন্ডস করে। একটা শিরোনাম আপনাদের ভিউজের দিকে না তাকিয়ে আমাদের যে 17 বছরে যে আমাদের রাজনৈতিক ভিউজ, এই ভিউজের দিকে তাকিয়ে আপনারা একটু এই দিকে সেন্সিয়ার একটু হবেন ভাই, এটা আমার অনুরোধ আপনাদের কাছ থেকে। এটা আমার অনুরোধ যে শিরোনাম যখন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নামে আপনারা নিউজ করবেন, অবশ্যই এটার স্বাধীনতা আমরা আরো, এটা আপনাদের এই সাংবাদিকতা স্বাধীনতা আমরা আরো প্রগতিশীল করতে চাই, আরো অনেক দূরে যাক। আপনারা আমাদেরকে যে কোনো বিষয় নিয়ে প্রশ্নের মুখোমুখি করবেন, যে কোনো বিষয়ে জবাবদিহিতার আওতায় আনবেন, এইটা কিন্তু আমরা চাই। এটার মাধ্যমে কিন্তু একটি সুন্দর গণতান্ত্রিক রাজনীতির চর্চা তৈরি হবে।